সম্প্রতি দিল্লি পুলিশের কর্মকর্তারা ঢালাওভাবে বাংলাদেশিদের ডিপোর্ট করা হচ্ছে বলে ঘোষণা করার পর এই প্রশ্ন উঠেছে যে তাহলে কি আবার সীমান্তের ওপারে পুশব্যাক প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিম দিল্লির উত্তমনগর ইস্ট মেট্রো স্টেশন থেকে মিনিট দশেকের হাঁটা পথে সরু ঘিঞ্জি গলির ভেতরে গরিব প্রান্তিক মানুষদের একটা মহল্লা, মুখে মুখে যার নাম বাঙালি বস্তি। এলাকার কৃষ্ণা কলোনি আর কালী বস্তি ঘেঁষা এই পাড়াতে মূলত পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার বা আসামের নওগাঁ, বরপেটা জেলা থেকে আসা বাংলাভাষী মুসলিমদের বসবাস। আর সেখান থেকেই জনপদের এই নামকরণ। মূলত কনস্ট্রাকশন সাইটে মোটে মজুর খেটে জঞ্জাল কুড়িয়ে বা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে দিন পার করেন এই বাঙালি বস্তির পুরুষরা। তবে গত প্রায় 2 মাস ধরে এই বস্তির মানুষজন ভয়ে সিটিয়ে আছেন। কারণ বলা নেই ক নেই, দিনে দুপুরে বা রাত বিরেতেও মহল্লায় হানা দিচ্ছে দিল্লি পুলিশের টিম। বস্তিতে সবার আধার বা ভারতের জাতীয় পরিচয়পত্র, ভোটার কার্ড বা রেশন কার্ড, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট এসব ঠিকঠাক আছে কিনা অভিযানে তারই পরীক্ষা চলছে দফায় দফায়। আর কোনো নথিপত্র ঠিকঠাক দেখাতে না পারলেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধরে নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ। এভাবেই গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত বস্তি থেকে প্রায় 20 জন বাঙালি নারী পুরুষকে তুলে নিয়ে গেছে দিল্লি পুলিশ। তার মধ্যে ফেরত এসেছে মাত্র 3 জন। অবিকল একই ছবি দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম আরো বহু বাঙালি বস্তিতেই। এসব জায়গা থেকে অবৈধ বিদেশি সন্দেহে যাদেরকে আটক করা হচ্ছে তাদের নিয়ে কি করা হচ্ছে সেটা নিয়ে দিল্লি পুলিশের অবশ্য কোনো রাগঢাক নেই। গত 1.5 মাসের ভেতর দিল্লি পুলিশের বিভিন্ন ডিস্ট্রিক্টের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কমিশনাররা প্রায় প্রত্যেকে প্রকাশ্যেই জানিয়েছেন অভিযানে যারা কাগজপত্র দেখাতে পারেননি এবং যাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে তাদের সবাইকেই ডিপোর্ট করা হয়েছে। ডিপোর্টেশন হলো এমন একটি প্রক্রিয়া যখন একটি দেশ সেখানে থাকা অন্য কোনো দেশের নাগরিককে কোনো কারণে তার নিজ দেশে ফেরত পাঠায়। ভারতে যখন কোনো অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিকে শনাক্ত করা হয় এবং বাংলাদেশ দূতাবাসও ওই ব্যক্তির পরিচয় যাচাই বাছাই করে নিশ্চিত করে যে তিনি সত্যিই বাংলাদেশি নাগরিক, তখন দুই দেশের সম্মতিতে তাকে সীমান্তের ওপারে ফেরত পাঠানো হয়ে থাকে। অন্তত ডিপোর্টেশন প্রক্রিয়াটা এভাবেই সম্পন্ন হওয়ার কথা, কিন্তু এর বাইরেও গোপনে অনেক সময় সীমান্তের অন্য পারে কথিত বিদেশিদের জোর করে ঠেলে দেওয়া হয়েছে পুশব্যাক পদ্ধতিতে। এরকম অভিযোগ অতীতে বহুবার উঠেছে। তবে সেটা যদি করা হয়ও বাংলাদেশ সরকারকে না জানিয়ে যেটি করা হচ্ছে, নির্ভরযোগ্য সূত্রে সেই খবরও রয়েছে গণমাধ্যমের কাছে। এরই মধ্যে দিন কয়েক আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপোর্টেশন নিয়ে এক প্রশ্নের জবাবে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করেছেন তাদের ফেরত পাঠানোর মধ্যে অন্যায় কিছু নেই, বরং সেটা করার অধিকার ভারত সরকারের রয়েছে এবং এটি সরকারের দায়িত্ব। এমনকি ডিপোর্টেশন হচ্ছে সরকারি মুখপাত্র প্রকারান্তরে সেটাও মেনে নিয়েছেন, যদিও সম্প্রতি ঠিক কতজনকে ডিপোর্ট করা হয়েছে সেই নির্দিষ্ট সংখ্যাটা তিনি বলতে পারেননি। ফলে অবৈধ অনুপ্রবেশকারী ধরতে রাজধানীর দিল্লি জুড়ে পুলিশের ব্যাপক অভিযান আর ভারতের কেন্দ্রীয় সরকারের বক্তব্য, এই দুয়ে দুয়ে চার করেই ধারণা করা হচ্ছে বাংলাদেশি বলে যাদের সন্দেহ করা হচ্ছে তাদের আবার গোপনে সীমান্তের অন্য পারে ঠেলে দেওয়ার প্রক্রিয়াও হয়তো নীরবে ও সন্তর্পণেই শুরু হয়ে গেছে। গত 10 ডিসেম্বর দিল্লিতে বিধানসভা নির্বাচনের ঠিক মাস দুয়েক আগে শহরের লেফটেন্যান্ট গভর্নর VK স্যাক্সেনা নির্দেশ দেন শহরের সব অলিতে গলিতে পাড়া মহল্লায় গিয়ে খুঁজে বের করতে হবে বৈধ কাগজপত্র ছাড়া কোনো বিদেশি লুকিয়ে আছে কিনা। প্রায় সঙ্গে সঙ্গেই সাজ সাজ রব পড়ে যায় দিল্লি পুলিশের অন্দরমহলে। বিগত প্রায় 2 দশক ধরে একেবারেই নিষ্ক্রিয় ছিল পুলিশ বিভাগের যেসব বাংলাদেশ সেল, আবার নতুন করে সেগুলো জিয়ে তোলা হতে শুরু করে। এরপরই ডিসেম্বরের 3য় সপ্তাহ থেকে পুরো রাজধানী জুড়ে শুরু হয়ে যায় বাংলাদেশি খোঁজার অভিযান। দিল্লি পুলিশের যে মোট 15টা ডিস্ট্রিক্ট তার সবগুলো জুড়েই টানা 2 মাস ধরে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়। উত্তমনগরেই শুধু নয়, দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জ ঘেঁষা বাঙালি বস্তি, মহিপালপুরের কাছে রুচি বিহার কিংবা শহরের বিভিন্ন প্রান্তে শাস্ত্রী পার্ক, সিলমপুর, কাপাসহেডা, ডাবরি, মদনপুর খাদার, রংপুরি, বাওয়ানা, জাহাঙ্গীরপুরি এরকম বাঙালি অধ্যুষিত সব এলাকাতেই অভিযান চালানো হয়ে থাকে। শহরের কেন্দ্রস্থলে নতুন দিল্লি রেল স্টেশনের লাগোয়া পাহাড়গঞ্জ এলাকার
সস্তার হোটেলগুলো কিংবা বিভিন্ন হাসপাতালের কাছাকাছি গেস্ট হাউসগুলোতেও পুলিশি হানা চলতে থাকে। বৈধ কাগজপত্র ছাড়া ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও কোনো বিদেশি লুকিয়ে আছেন কিনা সেটি দেখতে। এরকম প্রায় প্রত্যেক দফা অভিযানের পরেই দিল্লি পুলিশ দাবি করেছে প্রতিটিতেই তারা অবৈধ বাংলাদেশিদের খুঁজে পেয়েছে। কোনটিতে হয়তো 2 জন, কোনটিতে 3 জন, কোথাও আবার একসঙ্গে 8 জন। গত 6 সপ্তাহে শহর জুড়ে আটকের মোট সংখ্যাটা 200-র প্রায় কাছাকাছি বলে দিল্লি পুলিশের বিভিন্ন ব্রিফিং থেকে তথ্য জানা গেছে।